সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, গতকালই সুপ্রিম কোর্টে ছিল বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি। আর এই আবহে ডিএ মামলা নিয়ে পাকামি করতে গিয়ে একেবারে চরম ধমক খেলেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল। শুধু তাই নয়, কপিল সিব্বালকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ডিএ মামলায় রাজ্যের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল। কি ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে। এবং কপিল সিব্বাল কি জানিয়েছিলেন রাজ্যের হয়ে। দর্শক, আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি প্রায় 14 বার পিছিয়ে গিয়েছে। এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে। এই আবহে গতকালই এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল। যদিও কালও সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে যায়, কিন্তু এই আবহে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কারণ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল মাত্র 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সাধারণ জনগণের, এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা খরচ করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের দাবি, একসঙ্গে এত ডিএ দিতে গেলে বা রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে প্রায় 52,000 কোটি টাকার প্রয়োজন। এক্ষেত্রে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে, রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তাই একসঙ্গে এত ডিএ রাজ্যের পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে ভোট ব্যাংকে ঠিক রাখার জন্য কিভাবে রাজ্য সরকার 52,000 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে, এই প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্টে উঠে গিয়েছে। আর এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে চরম ধমক খেলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল। ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক দেখুন। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। 2022-এর ডিসেম্বরে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দায়ের হয়। এর মধ্যে কেটে গিয়েছে দীর্ঘ 3 বছর। তাতেও এই মামলা নিয়মিত সুপ্রিম কোর্টে চলেনি বা নিয়মিত এই মামলা শুনানি হয়নি। কিন্তু মঙ্গলবার সেই ডিএ মামলারই শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে আগের মতোই এদিনও শুনানি আবার পিছিয়ে গিয়েছে সামনের মাসে, অর্থাৎ এপ্রিলে বিচারপতি মনোজ মিশ্র এবং সঞ্জয় করলের বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃতিকেশ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতো। তবে শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নেন, ফলে 3 মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি। এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে প্রশ্ন করেন। কপিল সিব্বালকে চরম প্রশ্ন করেন সুপ্রিম কোর্টে বিচারপতিরা। রাজ্যের আর্জি কেন গ্রহণযোগ্য হবে, কেন রাজ্যের আর্জি খারিজ করা হবে না, এই ব্যাপারে আগামী শুনানিতে স্পষ্ট ব্যাখ্যা করতে হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন রাজ্যের আর্জি গ্রহণযোগ্য হবে, কেন রাজ্যের আর্জি খারিজ করা হবে না, যেখানে কলকাতা হাইকোর্ট পর 3 বার বলে দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে রাজ্যের আর্জি গ্রহণযোগ্য হতে পারে সুপ্রিম কোর্টে, কেন তা খারিজ হবে না, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। এবং সুপ্রিম কোর্টে বিচারপতি কপিল সিব্বালকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারে কিন্তু রাজ্যকে যুক্তি দেখাতে হবে সুপ্রিম কোর্টে যে কেন রাজ্যের আর্জি গ্রহণযোগ্য হবে এবং কেন তা খারিজ হবে না।
এই আবহে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম অন্যদিকে সুপ্রিম কোর্টে জানান, দীর্ঘদিন ধরে ডিএ মামলার শুনানি হয়নি, এর জন্য যেন একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয়। শুধু তাই নয়, তালিকার প্রথম দিকেই যেন এই মামলা রাখা হয়, সেই আর্জিও করেন তারা। ঘটনা হলো, চলতি বছরে রাজ্যের বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান 53% হারে। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত কেন্দ্র রাজ্য ডিএর ফারাক ছিল প্রায় 39%। মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, 1 এপ্রিল থেকে ঘোষিত বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে। কাজেই এখন নতুন করে 4% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে দাঁড়ালো 35%। মোদ্দা কথা, রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বেড়ে গেল। নবান্ন থেকে প্রকাশিত স্কলারশিপ বা স্মারকলিপির ভিত্তিতে যারা 5ই মে বা পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনাক্রম রয়েছে, তাদের মহার্ঘ ভাতা 161% বৃদ্ধি পেয়ে 171% হবে। আর যেসব পেনশনভোগী এখনও রোপা বা 2009-এর আইন অনুযায়ী পেনশন পাচ্ছে, তারা 171% হারে মহার্ঘ ভাতা পাবেন, এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। অন্যদিকে আজকের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, দৈনিক মজুরির ভিত্তিক কর্মীদের মজুরি 22 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। নবান্ন বলছে, এতে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবে। কিন্তু রাজ্য সরকার 4% ডিএ বাড়ালেও এখনও কিন্তু 29% অর্থাৎ 39 থেকে 35% ফারাক কেন্দ্রের সঙ্গে রাজ্যের থেকেই যাচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একেবারে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যকে যুক্তি দিতে হবে, যেখানে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, সেখানে কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না, কেন রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হবে সুপ্রিম কোর্টে। এই নিয়ে কিন্তু কপিল সিব্বালের কাছে পরবর্তী শুনানিতে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাহলে কি পরবর্তী শুনানিতেই এই ডিএ মামলা নিয়ে জয় পেতে চলেছে সরকারি কর্মচারীরা? এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।